পৃথিবীর ইতিহাসে যুগে যুগে বিভিন্ন দেশে স্বৈরশাসকের আবির্ভাব ঘটেছে। তাদের দ্বারা নানাভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে দেশের মানুষ। বেশিরভাগ স্বৈরশাসকের পরিণতি হয়েছে জনরোষের মুখে দেশত্যাগ। তাদের কেউই আর রাজনীতিতে ফিরতে পারেনি। প্রাচীন যুগে মিশরের ফারাও আখেনাটন থেকে শুরু করে যুগে যুগে বিভিন্ন দেশে স্বৈরশাসকরা এসেছেন দৃশ্যপটে। ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে ১৫ বছরের আওয়ামী লীগ শাসনের পতন হয়। তবে এখন আলোচনায় পলাতক স্বৈরশাসকরা কি ফিরতে পেরেছেন রাজনীতিতে? ইতিহাস বলে কেউই ফিরতে পারেননি। ৮০-র দশকে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন্স। তবে তাতে ভ্রুক্ষেপ ছিল না দেশটির প্রেসিডেন্ট মার্কোসের। এক পর্যায়ে তার বিরুদ্ধে মাঠে নামে ক্ষুব্ধ জনতা। গণ অভ্যুত্থানের মধ্যে ১৯৮৬ সালে দেশ থেকে পালিয়ে যান তিনি। পরে ৩ বছরের মাথায় যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে নির্বাসনে মৃত্যু হয় ক্ষমতার শোকে বিপর্যস্ত মার্কোসের। করুণ পরিণতি হয়েছিল পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফেরও। এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ১৯৯৯ সালে ক্ষমতা দখল করেন তিনি। নানা বিতর্কের মাঝেই ৮ বছর দেশ শাসন করেন মোশাররফ। ২০০৮ সালে নির্বাচনে তার দলের শোচনীয় পরাজয় ঘটলে পার্লামেন্টে অভিশংসনের মুখে পালিয়ে যুক্তরাজ্যে আশ্রয় নেন। এদেশ ওদেশ ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত দুবাইয়ে মারা যান পাকিস্তানের এই সামরিক স্বৈরশাসক। দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কায় ২০২২ সালে পতন হয় স্বৈরশাসক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের। মারাত্মক অর্থনৈতিক সংকটে থাকা দেশকে দেউলিয়া ঘোষণা করেন রাজাপাকসে। এই পরিণতির জন্য দায়ী করা হয় তার পরিবারকেই। জনরোষের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় রাজাপাকসে পরিবার। ঘটনার ১.৫ মাস পর বিশেষ নিরাপত্তা নিয়ে দেশে ফেরত আসেন গোতাবায়া রাজাপাকসে। তবে এখনও রাজনীতিতে ফিরতে পারেননি তিনি। বিশেষজ্ঞদের মতে স্বৈরাচারী শাসকরা যখন গণরোষের মুখে ক্ষমতাচ্যুত হন তখন তাদের বেশিরভাগই দেশত্যাগে বাধ্য হন। তাদের জীবন শেষ হয় নিঃসঙ্গভাবে। কোনো স্বৈরশাসক নিজ দেশে ফিরেছিলেন ঠিকই, তবে তাদের কেউই রাজনীতিতে আর সেভাবে ফিরতে পারেননি। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।